হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, সেই বিষয়টা হলো কি অ্যারাবিক ভাষা নিয়ে আমরা অনেকের ডিমান্ড আছে যে অ্যারাবিক ভাষা আমরা শিখব এবং আমরা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরান এসব কান্ট্রিতে যখন কাজ করার উদ্দেশ্যে আমরা যাই, আমাদের একান্ত জরুরি যে বেসিক কিছু অ্যারাবিক ভাষার শিক্ষা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই অ্যারাবিক ভাষা শিখতে পারবেন। তাই আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার দরকার পড়লে আমার ভিডিওকে টাইম লাইনের মধ্যে সেভ করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন। মাঝে মধ্যে আপনাদের এই ভিডিওগুলো দরকার পড়বে। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে গেলে আমি আপনাদেরকে প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড দেব এবং আপনাদেরকে শিক্ষা দেব এবং আপনাদেরকে হাতে ধরে শিক্ষা দিয়ে দেব যে ওখানকার স্থানীয় ভাষাটা কিভাবে কথা বলা হয় এবং আঞ্চলিক ভাষাতেও কিভাবে কথা বলা হয় সেগুলো আপনাদেরকে শিক্ষা দেব। তো আশা করছি যে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে কিছু না কিছু উপকৃত হবেন। চলুন ভিডিও দেখি। ইস্কুত ইস্কুত কথার অর্থ হলো চুপ করো। ইস্কুত হচ্ছে আরবিক শব্দ, চুপ করো হচ্ছে বাংলা শব্দ। ইস্কুত কথার অর্থ হলো চুপ করো। মুখ মাফি কথার অর্থ হলো তোমার বুদ্ধি নেই, তোমার দিমাগ নেই, তুমি বুদ্ধিহীন। ইনতা মুখ মাফি তার মানে তোমার দিমাগ নেই। ইনতা মুখ মাফি মানে হচ্ছে দিমাগ নেই। সামা সামা কথার অর্থ হলো আকাশ। সামা সামা কথার অর্থ হলো আকাশ। আকাশ হচ্ছে বাংলা শব্দ, সামা হচ্ছে আরবিক শব্দ। গাদা গাদা কথার অর্থ হচ্ছে দুপুরের খাবার। গাদা গাদা বলা হয় দুপুরের যে আমরা খাবার খাই, সেই খাওয়াটাকে বলা হয় গাদা। গাদা কথার অর্থ হচ্ছে দুপুরের খাবার। মুসিবা মুসিবা অথবা মুসিবত কথার অর্থ হচ্ছে বিপদ। মুসিবা অথবা মুসিবত কথার অর্থ হচ্ছে বিপদ। মুসিবা হচ্ছে আরবিক শব্দ, বিপদ হচ্ছে বাংলা শব্দ। সালামত সালামত কথার অর্থ হলো নিরাপদ। সালামত সালামত কথার অর্থ হলো নিরাপদ। সালামত হচ্ছে আরবিক শব্দ, নিরাপদ হচ্ছে বাংলা শব্দ। সালামত কথার অর্থ হলো নিরাপদ। হাক্কিক হাকিক কথার অর্থ হলো অধিকার। হাক্কিক হাকিক কথার অর্থ হলো অধিকার। হাকিক হচ্ছে আরবিক শব্দ, অধিকার হচ্ছে বাংলা শব্দ। হাকিক হাকিক মানে হচ্ছে অধিকার। বারাকা বারাকা কথার অর্থ হলো বরকত। বারাকা বারাকা কথার অর্থ হলো বরকত। বারাকা হচ্ছে আরবিক শব্দ, বরকত হচ্ছে বাংলা শব্দ। বারাকা। কাসলা কাসলা কথার অর্থ হলো অলস। কাসলা কাসলা কথার অর্থ হলো অলস। কাসলা হচ্ছে আরবিক শব্দ, অলস হচ্ছে বাংলা শব্দ। কাসলা কাসলা কথার অর্থ হচ্ছে অলস। গাওয়া গাওয়া কথার অর্থ হচ্ছে কফি। গাওয়া গাওয়া কথার অর্থ হচ্ছে কফি। কফিকে আরবিক ভাষায় গাওয়া বলা হয়। ফিনজার ফিনজার কথার অর্থ হলো কাপ। যে কাপে আমরা চা খাই সেই কাপকে বলা হয় ফিনজার এবং বেয়ালা বা পেয়ালা। ফিনজার মানে হচ্ছে কাপ, পেয়ালা মানেও হচ্ছে কাপ। ফিনজার অথবা পেয়ালা এই কথার অর্থ হচ্ছে কাপ। পেয়ালা পেয়ালা কথার অর্থ হচ্ছে কাপ। যে কাপে আমরা চা খাই সে কাপকেই আরবিক ভাষায় পেয়ালা বলা হয়ে থাকে। মালুমত মালুমত কথার অর্থ হলো তথ্য। মালুমত মালুমত হচ্ছে আরবিক শব্দ, তথ্য হচ্ছে বাংলা শব্দ। মালুমত কথার অর্থ হচ্ছে তথ্য। মালুমত কথার অর্থ হচ্ছে তথ্য। মালুমত হচ্ছে আরবিক শব্দ, তথ্য হচ্ছে বাংলা শব্দ। হাদিকা হাদিকা কথার অর্থ হচ্ছে বাগান। হাদিকা হাদিকা কথার অর্থ হচ্ছে বাগান। হাদিকা হচ্ছে আরবিক শব্দ, বাংলায় হচ্ছে বাগান। হাদিকা হাদিকা কথার অর্থ হচ্ছে বাগান। সাজার অথবা সাজারুন কথার অর্থ হচ্ছে গাছ। সাজার অথবা সাজারুন কথার অর্থ হচ্ছে গাছ। সাজার হচ্ছে আরবিক শব্দ, গাছ হচ্ছে বাংলা শব্দ। সাজারুন হচ্ছে আরবিক শব্দ, গাছ হচ্ছে বাংলা শব্দ। সাজার অথবা সাজারুন এই কথার অর্থ হচ্ছে গাছ। মজুদ মজুদ কথার অর্থ হচ্ছে আছে, মানে আমার কাছে কিছু জিনিস আছে মানে মজুদ। মজুদ মানে হচ্ছে আছে। আরবিক ভাষায় হচ্ছে মজুদ, বাংলা ভাষায় হচ্ছে আছে। ইকদার ইকদার কথার অর্থ হলো পারা বা পারবো। আনা আকদার
বা ইকদার মানে আমি পারবো। ইনতা ইকদার মানে তুমি পারবে। ইকদার ইকদার কথার অর্থ হচ্ছে পারা। ইকদার কথার অর্থ হচ্ছে পারা। আসিয়া আসিয়া কথার অর্থ হচ্ছে জেরক্স। আসিয়া আসিয়া কথার অর্থ হচ্ছে জেরক্স। আসিয়া হচ্ছে আরবিক শব্দ, জেরক্স হচ্ছে বাংলা শব্দ। আসিয়া কথার অর্থ হচ্ছে জেরক্স। সাইয়ারা সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি। আরবিক ভাষায় চার চাকার যে কোনো গাড়িকে বলা হয় সাইয়ারা। সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি। সাইয়ারা হচ্ছে আরবিক শব্দ, গাড়ি হচ্ছে বাংলা শব্দ। জুখাম জুখাম কথার অর্থ হচ্ছে সর্দি। আমাদের মাথা ভারী হয়ে যায়, আমাদেরকে সর্দি লেগে যায়, সেই সর্দিকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় বলা হয় জুখাম। জুখাম কথার অর্থ হচ্ছে সর্দি। জুখাম জুখাম কথার অর্থ হচ্ছে সর্দি। জুখাম হচ্ছে আরবিক শব্দ। কাহা কাহা কথার অর্থ হচ্ছে কাশি। কাহা কাহা কথার অর্থ হচ্ছে কাশি। কাহা হচ্ছে আরবিক শব্দ, কাশি হচ্ছে বাংলা শব্দ। আমরা যে কাশি এই কাশিটাকে বলা হচ্ছে কাহা আরবিক ভাষায়। দাবাবি দাবাবি কথার অর্থ হচ্ছে কুয়াশা। দাবাবি দাবাবি কথার অর্থ হচ্ছে কুয়াশা। দাবাবি হচ্ছে আরবিক শব্দ, কুয়াশা হচ্ছে বাংলা শব্দ। দাবাবি কথার অর্থ হচ্ছে কুয়াশা। লেকিন অথবা লাকিন লাকিন কথার অর্থ হচ্ছে কিন্তু। লেকিন অথবা লাকিন কথার অর্থ হচ্ছে কিন্তু। লাকিন হচ্ছে আরবিক শব্দ, কিন্তু হচ্ছে বাংলা শব্দ। লাকিন কথার অর্থ হচ্ছে কিন্তু। ওয়া ওয়া কথার অর্থ হচ্ছে এবং। ওয়া ওয়া কথার অর্থ হচ্ছে এবং। ওয়া হচ্ছে আরবিক শব্দ এবং হচ্ছে বাংলা শব্দ। ওয়া ওয়া কথার অর্থ হচ্ছে এবং। উয়া 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 কথার অর্থ হচ্ছে এবং। রকম রকম কথার অর্থ হচ্ছে নম্বর। কম রকম ইনতা কম রকম ইনতা টেলিফোন মানে তোমার টেলিফোন নম্বর কত। রকম রকম কথার অর্থ হচ্ছে নাম্বার। সাগির অথবা গাসির কথার অর্থ হচ্ছে ছোট। সাগির কথার অর্থ হচ্ছে ছোট। সাগির অথবা গাসির কথার অর্থ হচ্ছে ছোট। সাগির হচ্ছে আরবিক শব্দ, ছোট হচ্ছে বাংলা শব্দ। কালাম কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। কালাম কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। কালাম হচ্ছে আরবিক শব্দ, কথা বলা হচ্ছে বাংলা শব্দ। আতেনি আতেনি কথার অর্থ হচ্ছে আমাকে দিন। আতেনি হচ্ছে আরবিক শব্দ, আমাকে দিন হচ্ছে বাংলা শব্দ। আতেনি মানে আমাকে দিন, আমার হাতে দিন বা আমাকে দিন, এই কথার অর্থ হচ্ছে আতেনি। আতেনি কথার অর্থ হচ্ছে আমাকে দিন। তারিখ তারিখ কথার অর্থ হচ্ছে সরে দাঁড়াও বা রাস্তা। তারিখ তারিখ কথার অর্থ হচ্ছে সরে দাঁড়াও অথবা রাস্তা। তারিখ হচ্ছে আরবিক শব্দ, রাস্তা হচ্ছে বাংলা শব্দ। তারিখ তারিখ কথার অর্থ হচ্ছে সরে দাঁড়াও বা রাস্তা। তারিখ কথার অর্থ হচ্ছে সরে দাঁড়াও অথবা রাস্তা। তারিখ হচ্ছে আরবিক শব্দ, সরে দাঁড়াও হচ্ছে বাংলা শব্দ। ফুলুস ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। টাকা বা মানিকে বলা হয় আরবিক ভাষায় ফুলুস। ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, টাকা অথবা মানি। ফুলুস হচ্ছে আরবিক শব্দ, টাকা হচ্ছে বাংলা শব্দ। মাফি মজুদ মাফি মজুদ কথার অর্থ হচ্ছে নেই। মাফি মজুদ কথার অর্থ হচ্ছে নেই। মাফি মজুদ হচ্ছে আরবিক শব্দ, নেই হচ্ছে বাংলা শব্দ। মাফি মজুদ মানে নেই। ফি মালেন্তা ফুলুস, মাফি মানে আমার কাছে নেই টাকা। মাফি জেন কথার অর্থ হচ্ছে ভালো না। মাফি জেন কথার অর্থ হচ্ছে ভালো না, আমি ভালো না। আনা মাফি জেন মানে আমি ভালো না। মাফি জেন মানে ভালো না। মাফি জেন মানে ভালো না। মাফি জেন হচ্ছে আরবিক শব্দ, ভালো না হচ্ছে বাংলা শব্দ। জেন জেন কথার অর্থ হচ্ছে ভালো। আনা জেন আলহামদুলিল্লাহ মানে আমি হচ্ছি ভালো। আনা জেন মানে আমি হচ্ছি ভালো। জেন জেন কথার অর্থ হচ্ছে ভালো। জেন হচ্ছে আরবিক শব্দ, ভালো হচ্ছে বাংলা শব্দ। আনা জেন আমি ভালো। হুয়া জেন মানে সে ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং আপনারা প্রতিনিয়ত আরবিক শিক্ষার যে ভিডিও আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন। এবং প্রতিনিয়ত ভিসা রিলেটিভ এবং আরবিক
ভাষা রিলেটিভ আপনারা ভিডিও পেতে থাকবেন, আপডেট পেতে থাকবেন। যাদের অ্যারাবিক ভাষায় অসুবিধা হয় তারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন, তাদের আঞ্চলিক ভাষা হিসাবে আমি ভিডিও বানিয়ে